আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন যে B1035 কোডের একটা প্রবলেম, সেখানে হচ্ছে সিলেকশন টেস্ট 1, অর্থাৎ আমরা এই প্রবলেম সলভ করব। তো সব সময় যেটা বলে থাকি যে প্রবলেম সলভ করার আগে কিন্তু আমাদের তাদের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বোঝা দরকার। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন টেস্ট বলেছে generate 4 integer values a b c and d, অর্থাৎ 4টা ইন্টিজার ভ্যালু হবে। then if b is greater than c, অর্থাৎ b c এর থেকে বড় হবে, আর d is greater than a, অর্থাৎ d আবার কি হবে, a এর থেকে বড় হবে, এবং বলেছে if the sum of c and d, অর্থাৎ c আর d এর যে যোগফল is greater than the sum of a and b, অর্থাৎ a b এর যোগফলের থেকে বড় হবে। where positive values, বলছে if c and d are positive values, অর্থাৎ c এবং d কিন্তু আবার পজিটিভ ভ্যালু হতে হবে, and a is even, অর্থাৎ a হচ্ছে জোড় সংখ্যা হতে হবে। write the message, এখানে valores as CATOS, অর্থাৎ accept value, otherwise values are not accept দেখাতে হবে। তো এখানে খেয়াল করুন যে তাদের যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী যদি মিলে যায় তাহলে এখানে accept values, otherwise accept হয়নি, এরকম। তো এই যে কন্ডিশন, আমাদের প্রথমত 4টা ইন্টিজার ভ্যালু নিতে হবে এবং তাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দ্যাটস মিন এটা খুবই সিম্পল একটা ম্যাথ, দ্যাটস মিন প্রবলেম। তো এই জায়গায় আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি কোডটা ইতিমধ্যে করেছি। এখানে খেয়াল করুন, আপনাদের বোঝার সুবিধার জন্য যে কাজটা করব, যে এখানে খেয়াল করুন যে stdin ডট রিড লাইন সিঙ্ক নাল ভ্যালু নিয়েছি। দ্যাটস মিন এটা বোঝানো হয়েছে যে আমরা যখন ইউজার হিসাবে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা যেখানে নাল না, অর্থাৎ কোনো একটা মান আছে, সেই জিনিসটা এখানে প্রকাশ করেছি। ওকে, তাহলে এই জিনিসটা আমি আরো খুবই ক্লিয়ার করে বোঝাই। দ্যাটস মিন একটু আমার কোডের শেষ দিকে আসবো। যে আমরা যখন এই জায়গার কাজটা করব, এই জায়গার কাজটা করব, তখন কি হবে যে আমাদের একটা ভ্যালু দিব। কি দিব? ভ্যালু দিব। সেই ভ্যালুটা কি টাইপের হচ্ছে? নাল ভ্যালু যেন না হয়, অর্থাৎ কারণ এখানে আমরা ডাইরেক্ট নাল অপারেটরটা ইউজ করেছি। তো দ্যাটস মিন নাল সাইনটা ইউজ করতেছি। সো এই জায়গায় যেটা হবে, আমরা ভ্যালু দিচ্ছি, দ্যাটস মিন ইউজার সেখানে রিসিভ করতেছে ভ্যালু নামে। ওকে, ভ্যালু নামে শুধু রিসিভ করতেছে, এখনো কিন্তু এই জায়গায় আসেনি। তাহলে দ্যাটস মিন ইউজার যেহেতু রিসিভ করতেছে, দ্যাটস মিন ভ্যালুটা আমরা কি দিচ্ছি, ধরেন যে এখানে 2 3 4 5 দিলাম। ওকে, মানে যে ভ্যালুগুলো উঠলো এখানে দিলাম। বাট এই জায়গায় যেটা হচ্ছে, এই ভ্যালু দেওয়া মানে হচ্ছে এই ভ্যালু দেওয়া। ওকে, এবং এর সে স্ট্রিং টাইপ দেওয়া, দ্যাটস মিন সেটা স্ট্রিং টাইপ। এই যে স্ট্রিং টাইপ হয়ে গেছে। ওকে, দ্যাটস মিন এই জায়গার কাজটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু আসছে। ওকে, এরপর যে কাজটা হবে সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি, আমি এই ফাংশন নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে। তো এখানে খেয়াল করুন, স্প্লিট মানে হচ্ছে এখানে একটা স্পেস তৈরি করা। ওকে, যেমনটা এখানে স্পেস তৈরি করলো, স্পেস তৈরি করলো। ওকে, শুধু কি স্পেস তৈরি করেছে? নো। কেন স্পেস তৈরি করেনি? শুধু স্পেস না, কারণ হচ্ছে যেখানে স্পেসের পর প্রতিটাকে স্ট্রিং করে নিয়েছে। ওকে, ধরেন যেখানে আমি স্ট্রিং দিলাম। ওকে, এই যে প্রতিটাকে স্ট্রিং করে নিয়েছে। তো এরকম 5 এর স্ট্রিং হবে, 4 এবং 3 সবগুলো আর কি স্ট্রিং হবে। দ্যাটস ইট ক্লিয়ার। ওকে, তাহলে এই জায়গাগুলোতে আমি কাজ করে নিলাম যে এই যে স্প্লিট এর ফলে আমাদের স্ট্রিংটা চলে আসছে। ওকে, ডান। তো এরপর যে বিষয়টা হচ্ছে, আমাদের একটা ম্যাপ নামক ফাংশন নিতে হবে। এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজটা হচ্ছে এই যে আমাদের যে ইন্টিজার ভ্যালু তৈরি করবে, খেয়াল করুন যেখানে ইন্টিজারে কনভার্ট করবে, আমাদের এই ভ্যালুগুলো আছে কিসে? স্ট্রিং এ রয়েছে। সেই ম্যাপটা নিবে। ম্যাপ হচ্ছে একটা বিশেষ ফাংশন যেটা এই স্ট্রিং ভ্যালুগুলোকে আমাদের ইন্টিজারে পরিণত করবে। দ্যাটস মিন ইন্টিজারে পরিণত করলে এখানে শুধু 3 হবে, এখানে 5 এর জায়গায় অনলি 5 হবে। হ্যাঁ, এখানে 4 এর জায়গায় অনলি 4 হবে,
দ্যাটস মিন আমি আর এগুলো দিলাম না। তো ধরুন যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এটা হয়ে গেছে। এবং ফাইনালি কি হয়েছে, সেটা টু লিস্ট, অর্থাৎ আমরা এই যে পুরোটায় যে কি রয়েছে, স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিংটাকে ক্যান্সেল করতেছি। ওকে, ক্যান্সেল করে আমাদের টু লিস্ট যেহেতু ব্যবহার করা হয়েছে, তো আমাদের এই লিস্ট হয়ে গেছে। ওকে, সেই লিস্টের তাহলে এই জায়গার ভ্যালুটার মান কত? তাহলে যদি এখানে 4টা ভ্যালু দেই, দ্যাটস মিন এখানে যদি 9 দেই, তাহলে এটা হচ্ছে জিরো ইন্ডেক্সে, তাহলে জিরো ইন্ডেক্সের ভ্যালুর নাম দিলাম আমরা এ, এবং 1 ইন্ডেক্সের নাম্বারের নাম দিলাম আমরা বি, এবং এই যে 2 ইন্ডেক্সে রয়েছে নাম দিলাম সি, আর 3 ইন্ডেক্সে রয়েছে যার নাম দিলাম ডি। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে এখানে খেয়াল করুন, আমাদের যে কন্ডিশনটা ছিল বি থেকে সি বড় হবে, এবং ডি এর থেকে ডি বড় হবে, এবং সি প্লাস ডি এর যোগফলটা এ প্লাস বি এর যোগফল থেকে বড় হবে, এবং সিটা হবে পজিটিভ নাম্বার, সি এবং ডি পজিটিভ নাম্বার, সেটা আমরা করেছি এবং বলেছি এই হবে ইভেন নাম্বার। সেক্ষেত্রে আমরা ইভেনের যে কন্ডিশন রয়েছে সেটা কিন্তু দিয়েছি। তো বড় ছোট এবং ইভেন অড এগুলো সম্পর্কে কিন্তু আমাদের যে শুরুর দিকে যে প্রবলেমগুলো রয়েছে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, তো এই যে যদি এই কন্ডিশন মেনে চলে তাহলে আমরা এখানে বলেছি যে এইটা প্রকাশ করো বাবা, আর যদি না হয় তা এটা প্রিন্ট করো। তো আশা করি এই জিনিসটা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে এখানে আমাদের রান করতে হবে। ওকে, তাহলে আমাদের কি করব, 4টা ভ্যালু প্রথমত দিব। তো আমি এখানে 4টা ভ্যালু দিচ্ছি, 5 সরি 6, 7, 8, 9। খেয়াল করুন যেখানে কি যে নট অ্যাসোসিয়েট, কারণ এখানে তাদের কন্ডিশনটা মিলেনি। ওকে, জাস্ট আমি এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছি। তো এখানে যদি আরেকটু খেয়াল করি যে এই যে নাও অ্যাসোসিয়েটস, আমি এইটা দিব যে 2, 3, 2, 6, তাহলে কিন্তু ওদের যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা বের হবে। ওকে, তাহলে এখানে দিচ্ছি 2, 3, 2, 6। তাহলে খেয়াল করুন যে এখানে ভ্যালোরেস অ্যাসিয়েটস। ওকে, দ্যাটস আমাদের সেই কারেক্ট হবে আশা করি। তো এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আমি কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি চলে যাবো এখানে, এখানে ডার্ট সিলেক্ট করব। ওকে, ডার্ট সিলেক্ট করার পর পেস্ট করে দিলাম। বাট আই হ্যাভ দ্যাট সেটা কেন জানি কেমন কেমন একটা দেখাচ্ছে, অর্থাৎ অল টাইম। এখন ঠিক রয়েছে। তো এই যে কাজটা আমি করে নিলাম এবং এখানে কি করব, সাবমিটে ক্লিক করব। তো সাবমিট বাটনের জন্য এবার মোটরসাইকেল, তো যে কাজটা হবে আমি এটা কমপ্লিট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোডটা রান হচ্ছে, সো দেখা যাক। এবং ফাইনালি কিন্তু কোডটা অ্যাকসেপ্ট হয়েছে। সো আই হোপ এই জিনিসটা খুবই সহজ এবং আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।